রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের সকলের প্রাণপ্রিয় সংগঠন, আমাদের সকলের ভালোবাসার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী খিলক্ষেত পশ্চিম থানার অগ্রসর কর্মী ভাইদের নিয়ে আয়োজিত আজকের এই শিক্ষা শিবিরে উপস্থিত আছেন। আমাদের আজকের এই শিক্ষা শিবিরের দারসুল কোরআনের সম্মানিত মেহমান, আমাদের সকলের সুপরিচিত খেতেমান মুফাসসির কোরআন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উলামা বিভাগের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মাওলানা মোহাম্মদ বিন আতিকুল্লাহ, উপস্থিত আছেন আমাদের থানার এবং মজলিস শুরা সদস্যবৃন্দ এবং আমাদের সম্মানিত থানা সেক্রেটারি, একান্ত প্রিয় অগ্রসর কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আপনাদের ভালো লাগতেছে তো নাকি? হ্যাঁ, অনেকদিন পরে খোলা ময়দানে প্রোগ্রাম নাকি? হ্যাঁ, একটু কি ওই যে দেখেন টিসিতে আসতেছে, মিছিল নিয়ে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, টিসিতে মিছিল নিয়ে আসতেছে, কি বলেন? আমাদের ভাইদের ইমানের জজবা বেশি না কম? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এরকম প্রোগ্রাম যদি এই 15 বছরের সুযোগ থাকতো, জামাত ইসলাম আরো অনেক দূর আগে যাওয়ার সম্ভাবনা ছিল না, নাকি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে মানে আমাদের জামাত প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন যে পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, একটু কষ্ট করে কিন্তু ভালোটা পেতে হয়, কি বলেন? দীর্ঘদিন আমাদের জামাত ইসলামের কঠিন পরিস্থিতি আমাদের মাঝে গেছে, এই পরিস্থিতির পরে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটা করে দিচ্ছে, কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই সুযোগ, এখন যে সুযোগ আমাদের আল্লাহ তাআলা দিচ্ছে, এই সুযোগ জামাতের মানে প্রতিষ্ঠার পরেও কিন্তু হয়নি। এখন কোনো বাধা আছে? হ্যাঁ, কোন ধরনের কাজ করলে, দাওয়াতি কাজ করলে, সহযোগী ফরম বৃদ্ধি মানে সহযোগী করার জন্য কাউকে গেলে, দাওয়াত দিলে কোন ধরনের বাধা দেয়? সম্মানিত ভাইরা, তো আল্লাহ তাআলা যে সুযোগ আমাদেরকে করে দিয়েছে, এই জন্য আমরা আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা যারা ভাইরা আসছি, কথা না বলে বসে, আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা 7:15টায়, তো আপনারা যারা দেরি করে আসছেন দ্রুত বসে যেতে হবে। সম্মানিত ভাইরা, আমাদের আজকের এই শিক্ষা শিবির, এই জন্য আজকে কাদেরকে বাছাই করে নিয়ে আসা হয়েছে? এখানে যারা আসছেন কাদেরকে আনা হয়েছে? অগ্রসর মানে কি? মানে যারা রোকন হয়ে যাবেন, মান উন্নয়ন করবেন, আত্মগঠনের কাজে নিয়োজিত আছেন, দাওয়াতি কাজ এবং সকল ধরনের কাজে প্রোগ্রামে যারা কি আছে শৃঙ্খল ভাবে বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের সংগঠন যারা পরিচালনা করবে, যারা নেতৃত্ব দিবে, তাদের মানে সুশৃঙ্খল এবং শৃঙ্খলিত জীবনের মাধ্যমেই আমাদের যারা নিচে যারা সহযোগী আছে, কর্মী আছে, অন্যান্যরা যারা আছে, তারা আমাদের প্রতি কি হবেন? আকৃষ্ট হবেন, কি বলেন? জামাত ইসলাম এমন একটা সংগঠন, আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি সংগঠনে মানে সামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মানে সিজদানবত চিত্তে যদি শুকরিয়া আদায় না করি, মানে এর শুকরিয়া আদায় করা কি হবে না? শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যারা এই নিয়ামতের মানে শুকরিয়া আদায় করে, অথবা নিয়ামত যারা পেয়েছেন, অথবা এখান থেকে যারা একবার কি হয়েছেন, বঞ্চিত হয়ে যায়, তাহলে তারা বুঝে যে আসলে জামাত ইসলাম আল্লাহ তাআলা কত বড় একটা নিয়ামত আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমরা যারা এখানে এসেছি, হয়তো আমাদের মাঝে এখন একটু কি আমাদের মনে হইতে পারে যে ভাইয়েরা আমাদেরকে নিয়ে আসছে, অমুকে আমাকে দাওয়াত দিয়েছে, অমুকের মাধ্যমে আমরা এসেছি, এরকম অনেক কিছু আমাদের মধ্যে কি থাকতে পারে, কল্পনা থাকতে পারে। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে এত সুন্দর একটা আন্দোলনের
বাছাই করে নিয়ে আসছেন, যে কোনো উপায়ে, যে কোনো মাধ্যমে, যে কোনো ভাবে আমরা এখানে আসার সুযোগ হয়েছে। এজন্য আপনি যখন একান্তে, যখন নীরবে আপনি থাকবেন, তখন আপনি এটা চিন্তা করবেন আল্লাহ তাআলা যে আপনাকে কত একটা ভালো সংগঠনের সাথে শামিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? এই আন্দোলনের কাছে, এই আন্দোলনের জন্য, এই দিনের জন্য আমাদেরকে কি করেছেন? বাছাই করেছেন। এটাই একমাত্র পথ, যে পথ আমাদেরকে, এই পথে আল্লাহ তাআলা বাছাই করার কারণেই এর মাধ্যমে আল্লাহর ভালোবাসা কি পাওয়া যাবে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোথায় নিয়ে যাবেন? ভালোবাসার মাধ্যমে আমরা কোথায় যেতে পারবো? জান্নাতে যেতে পারবো। আমাদের দার্সের মেহমান কি সুন্দর আলোচনা করেছেন যে জান্নাতের যে অনুষ্ঠান হবে, সে অনুষ্ঠানে কয়জন তেলাওয়াত করবেন? 3 জন। সম্মানিত ভাইরা, আমরা যদি সে অনুষ্ঠানে যেতে চাই, সে অনুষ্ঠানে শামিল হতে চাই, তাহলে আল্লাহর বাছাই করা পথ ছাড়া অন্য কোনো পথ আছে? আল্লাহর বাছাই করা পথই কিন্তু আমাদের জন্য আসল পথ। আল্লাহ তাআলা আমাদেরকে সে আসল পথে আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা আপনাদের জন্য কষ্ট করতেছি, আমরা আপনাদেরকে আরো বেশি এই পথে, আমরা কি কেউ গ্যারান্টি দিতে পারবো আমি যে আমল করতেছি, আমি যে আমার কাজ করতেছি, আমি যে দাওয়াতি কাজ করতেছি, আমার যে চরিত্রে, আমার যে চারিত্রিক কাজগুলো আমি করে যাচ্ছি, এই সবগুলো কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের সেই অনুষ্ঠানে শামিল করতে করবে, এরকম কোন গ্যারান্টি আমাদের আছে? কারো কাছে আছে? আরো আগে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়েছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আমল, তার সমস্ত আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর সকল পৃথিবীর সকল মুসলমানের আমল যদি এক পাল্লা রাখা হয়, তাহলে আবু বকরের আমলের পাল্লা কি ভারী হবে না কমবে? ভারী হবে। প্রিয় ভাইরা, তাহলে চিন্তা করে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ আমলের উপযুক্ত, কি পরিমাণ আমল করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীর নাম, 10 জন সাহাবী, কয়জন সাহাবী? একে একে 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। জীবন্ত অবস্থায়, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। কয়জনকে? 10 জনকে। তাদের আমলগুলো কি রকম আমল ছিল? সাহাবীদের জীবনে বই আছে, সেই বইগুলো যদি আমরা অধ্যয়ন করি, তাহলে সেখানে কিন্তু একে একে প্রত্যেক সাহাবীর নাম কিন্তু আছে। তার মধ্যে প্রথম কয়জন খলিফা আছেন? 4 খলিফা আছেন না নাই? আল্লাহ রাসূল কি লোক তৈরি করে গেছেন, চিন্তা করছেন? কি লোক তৈরি করে গেছেন যারা রসুলের সাথী ছিলেন, তাদের সকলের, মানে তারপরে যারা খলিফা নির্বাচিত হয়েছেন, তারা সকলেই কি জান্নাতের সার্টিফিকেট আগেই পেয়ে গেছেন। প্রিয় ভাইরা, আমরা যারা এখানে, এই জন্য আমি বলছি যে আমাদেরকে আল্লাহ তাআলা যে সংগঠনে শামিল করার সুযোগ করে দিয়েছেন, এই সংগঠন তো আমাদেরকে কোথায় নিয়ে যেতে চায়? কোথায় নিয়ে যেতে চায়? জান্নাতে নিয়ে যেতে চায়। আমরা আপনাদেরকে সেই জান্নাতের পথে, সেই জান্নাতের কাজে আপনি কিভাবে আরো বেশি অগ্রগামী হবেন, আমাদের দার্সের মেহমান সর্বশেষ আয়াতের মাঝে বলছেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা তো সেই জান্নাতে প্রবেশ করার জন্য বলছেন যে আমরা সেই জান্নাতের দিকে যেতে চাই। আমাদের সেই ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমরা আমাদের রবের কি করতে চাই? রবের কাজে আমরা প্রতিযোগিতায় দৌড়াতে চাই। কি বলেন? দৌড়াতে চাই না? চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ, সেই নিয়ামত আমাদেরকে দান করছেন। প্রিয় ভাইরা, এই জন্য জামাতের কাজগুলো কঠিন না সহজ? দুনিয়ার সকল কাজের তুলনায় আজকে পৃথিবীতে অনেক বাতিল সংগঠন আছে, অনেক সংগঠন আছে। আজকে জামাত ইসলাম বাংলাদেশে আসছে কত সালে জানেন? 1941 সালে জামাত প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু বাংলাদেশে জামাত আসছে 1948 সালে। কত সালে? 48 সালে। জামাত আসছে কত সালে বাংলাদেশে? 1948 সালে। জামাতের ভীষণ নাম শুনছেন? কত বছরের ভীষণ? জামাতের ভীষণ বলা হয়েছে, আমাদের ভীষণ বলা হয়েছে 100 বছরের ভীষণ। তাহলে 1948 সালে যদি জামাত বাংলাদেশে এসে থাকে, তাহলে 100 বছর পরে বাংলাদেশের জামাতের 100 বছর হলে কোন সাল হবে? 2048 সাল হবে। 2048 সাল জামাত ইসলামের 100 বছর প্রতিষ্ঠা হবে বাংলাদেশের জামাত। কত বছর? 100 বছর। এই 100 বছরের জন্য
জামাত একটা ভীষণ নির্ধারিত করেছে, প্রত্যেক সংগঠনের ভীষণ আছে। এই ভীষণ নীতি গিয়ে জামাতের যখন সবচেয়ে বেশি, যখন জামাতের ব্যাপারে যখন বাংলাদেশে নিষিদ্ধের জন্য সবচেয়ে বেশি ঘোষণা করা হচ্ছে, সবচেয়ে বেশি আওয়াজ তোলা হচ্ছে, এবং যখন জামাতের নেতৃবৃন্দকে যখন ফাঁসি দেওয়া হচ্ছে, জামাতের নেতৃবৃন্দের ধরে ধরে যখন সমানে জামাত করার কারণে এই অপরাধে সাধারণ একজন সহযোগীকে পর্যন্ত, সাধারণ একজন কর্মীদেরকে পর্যন্ত কি করা হয়েছে, ঘর থেকে ধরে নিয়ে শুধু এই অপরাধে তার হাত ভেঙে দেওয়া হয়েছিল, পা ভেঙে দেওয়া হচ্ছিল, তখন সেই অবস্থায় জামাত ভীষণ ঘোষণা করেছে। কোন সালের? 2048 সালের। করছে না করে নাই? করছে। প্রিয় ভাইরা, তাই সেই 2048 সালে ভীষণ ঘোষণা করে জামাত আলহামদুলিল্লাহ 2024 সালে একটি জামাত যেখানে নিষিদ্ধ হয়ে গেছে, সেই নিষিদ্ধ পরে 2024 সালে একটি ছাত্র আন্দোলনের মাধ্যমে, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে, ছাত্রদের এই আন্দোলনের মাধ্যমে এই দেশে জামাত আবার কি আমাদের সকলের ত্যাগ কোরবানির মাধ্যমে একটি আন্দোলনের সফল বিজয়ের মাধ্যমে জামাত এখন বোঝা যাচ্ছে কি 48 সাল পর্যন্ত যাওয়া লাগবে, নাকি এর আগে ইনশাআল্লাহ জামাত আমরা বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের ভীষণ বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। যদি সেই ভীষণ আমাদেরকে বাস্তবায়ন করতে, তাহলে আমাদের টার্গেট কত সালে আমাদের এই ভীষণ আমরা বাস্তবায়ন করতে? আমরা চাই 2024 তো শেষ হলো, 2025 আমাদের টার্গেট 2028 এর মধ্যে ইনশাআল্লাহ জামাতের সেই ভীষণ বাস্তবায়ন হবে। কি বলেন? যদি সেই ভীষণ বাস্তবায়ন করতে হয়, আমাদের সামনে যারা আছেন, এই কর্মী বাহিনী যারা আছেন, কর্মী ভাইয়েরা যারা আছেন, আমাদেরকে সেই ভীষণের লক্ষ্য মানে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আগে তৈরি করতে হবে। জামাতের মূল কাজ কি, সে বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। জামাত আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, এমন কোন দল খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে একটা দলই আছে, যে দলের অনেক লোক আছে। 17 বছরে এখন তো দেখেন আওয়ামী লীগ কি হয়ে গেছে, আমাদের এই ক্লাস থেকে তারা কি অলরেডি রাজনীতির মাঠ থেকে তারা কোথায়? অনুপস্থিত হয়ে গেছে। তারা কি গায়েব হয়ে গেছে। তাদের এখন কথা বলার মতো কোন লোক আছে? নাই। এখন কিন্তু এই 17 বছরে জামাতকে যতই নিবৃত্ত করা হয়েছিল, যতই নির্যাতন করা হয়েছে, জামাতের পক্ষে কথা বলার লোক ছিল না? ছিল না? অনেক লোক ছিল, অনেকে কথা বলা হয়েছে। তাইলে এই দাওয়াতি কাজ কোন আমল থেকে শুরু হয়েছে? এটা কাদের কাজ? কাদের কাজ? এটা নবীওয়ালা কাজ। এই কাজ কিয়ামতের আগ পর্যন্ত এটা কি বন্ধ হওয়ার কোনো সুযোগ আছে? কিয়ামতের আগ পর্যন্ত কিন্তু এই নবীওয়ালা কাজ চলবে। চলবে না? চলবে না? এটা আমার কাজ, এটা আমার কাজ। আপনার আমি আপনি না আসলেও এই দিনের কাজ, এই দাওয়াতি কাজ আল্লাহ রাব্বুল আলামিন জারি রাখবেন। কি রাখবেন না? রাখবেন না? কোন কোন নবী 1000 বছর দাওয়াতি কাজ করেছেন, করছেন না? করেন নাই? প্রত্যেক নবীর কাজই ছিল দাওয়াতি কাজ করা। এই জন্য আমি আপনি দাওয়াতি কাজ করি আর না করি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই কাজ, এই দিনের কাজ জারি রাখবেন, যদি এই কাজ কি হয়ে থাকে? সঠিক হয়ে থাকে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই পথে আসার জন্য, এই কাজে শরীক হওয়ার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেহেতু আমাদের এখন দায়িত্ব হলো আমাদের জায়গায় আমাদের এই কাজকে, এই নবীওয়ালা কাজকে, আমাদের আর কোনো কাজ নাই। প্রত্যেক নবীকে দাওয়াতি কাজ করতে আসার কারণে, দাওয়াতি কাজ করার কারণে তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে, তাদেরকে গ্রেফতারের শিকার হতে হয়েছে, তাদেরকে আটকের শিকার হতে হয়েছে। এমনও নবী আছে, জাকারিয়া আলাইহিস সালামের নাম শুনছেন না শুনেন নাই? তাদেরকে কি করা, তাকে কি করা হয়েছিল? করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল। তাইলে জাকারিয়া আলাইহিস সালাম একজন নবীকে যদি দাওয়াতি কাজ করার কারণে করাত দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দেয়া হয়, তাহলে প্রিয় ভাইরা আমি আপনি কি? আমার আপনার পরিচয় কি? নবীকে যেখানে এই বাতিল শক্তি দ্বিখণ্ডিত করে দিয়েছে। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যারা এখানে আসার সুযোগ হয়েছে, এখন যারা আমরা অগ্রসর কর্মী আছি, আমি আপনাদেরকে বলবো, আমাদেরকে সংগঠনের মূল স্পিরিট আমরা এই থানা, অত্র থানার, আমাদের এই থানার মূল স্পিরিট হলেন আপনারা, নাকি এর বাহিরে কেউ আসবে? আমরা রোকন আছি মাত্র সব মিলে 88-89 জন। বাইরের মধ্যে রোকন কতজন? 89 জন এখন রোকন আছি।
এই সব রোকন পুরা এখানে ভাই আমাদের হোসাইন ভাই বলছেন যে আমাদের প্রায় 5 লক্ষ মতো লোক আছেন। তার ভিতরে কিছু লোক মহিলা আছে, কিছু পুরুষ আছে, আবার কিছু ছাত্র আছে, কিছু ছাত্রী আছে। প্রায় তো 2.5 লক্ষ লোক থাকতে পারে আছে, যারা এখনো কি পুরুষ এবং আমাদের দাওয়াত নেওয়ার মতো কি আছে না নাই? তাইলে আমরা 89 জন যদি চেষ্টা করি, এই 89 জন কি সকল লোকের কাছে দাওয়াত দেওয়া সম্ভব? আমরা তাইলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী পাঠাইছেন, যত নবী দুনিয়াতে আসছেন, সকল নবীর দায়িত্ব ছিল কি করা? দাওয়াতি কাজ করা। শুধু ওনার কওমের 1-2 জনকে আমাদের মিজান স্যার বলছেন যে আমাদের দাওয়াতি কাজ কোন জায়গা পর্যন্ত যাইতে হবে? বঙ্গভবনে যাইতে হবে, বলছে না বলে নাই? আমাদের দাওয়াতি কাজ কোথায় যাইতে হবে? সংসদে যাইতে হবে, বলছে না বলে নাই? সচিবালয় যেতে হবে। তাহলে যদি আমাদের দাওয়াতি কাজ সচিবালয়, সংসদ ভবন থেকে শুরু করে একবারে নিচের লেগের পর্যন্ত সব জায়গায় আমাদের দাওয়াতি কাজের বিচরণ থাকে, তাহলে সেই কাজ করতে হলে আমাদের প্রত্যেকের কাছে যদি দাওয়াতি কাজ করতে হয়, তাহলে এই 80-89 জনে দিয়ে সম্ভব? সম্ভব? সম্ভব না। তাহলে কিভাবে সম্ভব? আমরা এখানে বাছাই করে কিছু লোককে নিয়ে আসছি আমাদের সঙ্গী বানানোর জন্য। আমাদের সঙ্গী বানানোর জন্য বাছাই করা কিছু লোককে নিয়ে আসছি, যারা আলহামদুলিল্লাহ অনেক দিক থেকে অ্যাক্টিভ, তারা সব কিছু করে এবং তাদের আমাদের এই ভাইদের পরিচয়গুলো তারা সংগঠন হিসাবে সবাই চেনে। আপনাদেরকে এলাকায় সবাই জামাতের কর্মী হিসাবে চিনে না? চিনে না? অনেকে আছে যে তার কথায় কিন্তু মানে সকল কাজ করার জন্য প্রস্তুত আছে। আমাদের এখানে অনেক কর্মী এখানে আছেন। তো প্রিয় ভাইরা, আমরা ওই সমস্ত কর্মী ভাইদেরকে বাছাই করে এখানে নিয়ে আসছি, যাদেরকে আমরা কাদের সঙ্গী বানাবো? আমাদের সঙ্গী বানাতে চাই। এখন আমাদের সঙ্গী হতে চান এরকম সবাই আছেন তো না, নাকি নাই? হাত তুলে দেখান দেখি, কারা কারা আমাদের সঙ্গী হতে চান? ঠিক আছে, জি। তাহলে আমরা আমাদের সঙ্গী যদি হতে হয়, আমাদের সঙ্গী হতে হলে আমাদের যারা এখানে আছেন, এই সঙ্গী যারা আছেন মানে আমরা রোকন, আপনারাও আমাদের সাথে কি হবেন? মানোন্নয়ন করে কি হবেন? রোকন হবেন। এটা সম্পূর্ণ কয় মাস লাগবে দেখি, একটু হাত তুলে দেখেন। যে মানে 3 মাসের মধ্যে আপনি আপনার রোকন হওয়ার জন্য যত প্রস্তুতি আছে সব প্রস্তুতি শেষ করে ইনশাআল্লাহ রোকন হয়ে আমরা এই সঙ্গীতে মানে আমাদের এই রোকন ভাইদের সাথে আমরা এই সাথে এই চেয়ারে সবাই আমরা শামিল হতে চাই। কারা কারা আছেন দেখি, একটু হাত তুলে দেখান দেখি। ইনশাআল্লাহ। তাহলে আমাদের সময় কয় মাস? 3 মাস। একজন রোকন হওয়ার জন্য 3 মাস, মানে 6 মাস মিনিমাম তার রিপোর্ট লাগে। কয় মাস রিপোর্ট? এটা লিখে রাখেন। একজন রোকন হওয়ার জন্য কয় মাসের রিপোর্ট লাগে? 6 মাসের রিপোর্ট লাগে। এমনি কর্মী আপনি অনেকদিন রিপোর্ট রাখছেন সেটা একরকম, কিন্তু পরিপূর্ণ রিপোর্ট লাগবে কয় মাসের? 6 মাসের। 6 মাসের রিপোর্টের কথা শোনার পরে মনে একটু কলিজার ভিতরে একটু দুঃখ দুঃখ আসছে যে ভাই এটা কি বলতেছে, মানে একাধারে 6 মাস রিপোর্ট রাখতে হবে। এরকম কারা আছেন দেখি, একটা হাত তুলেন দেখি। মানে খুব কষ্ট লাগতেছে। ঠিক আছে, তাহলে 6 মাসের রিপোর্ট মানে এই কথা শোনার মানে 6 মাসের রিপোর্ট, এটা বেশি কষ্ট। আমরা যারা রোকন আছে, আমির জামাত থেকে শুরু করে সবাই কিন্তু এই রিপোর্ট রাখতেছে। রাখতেছে না? রাখতেছে না? এটা কিসের রিপোর্ট? নাম লেখা আছে রিপোর্ট বই, সদস্য এবং রোকন প্রার্থী মানে সদস্য প্রার্থীদের রিপোর্ট। এই রিপোর্ট কি আমির জামাত রাখে না রাখে না? সবাই কিন্তু এই রিপোর্ট রাখে। আপনাদের থানা আমির এই রিপোর্ট রাখে? আমাদের কর্ম পরিষদ যারা আছে সবাই রাখে না রাখে না? সবাই রাখে। একবার যেহেতু শুরু হয়েছে, তাহলে এই রিপোর্ট রাখলে কি আমাদের জন্য ক্ষতি আছে নাকি লাভ আছে? অবশ্যই লাভ আছে। কিয়ামতের ময়দানে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, যে তুই পড়ো, আল্লাহ তাআলা বলবেন পড়ো তুমি তোমার কি আমলনামা। এই রেকর্ড আল্লাহ তাআলা বলবে না? বলবে না? হিসাবের দিন এই আমলনামা কিন্তু আমাদেরকে হাজির হতে হবে। তাহলে আমলনামা ভারী করার জন্য হলো এই রিপোর্ট। এই রিপোর্ট কিসের জন্য? কিসের জন্য? আমলনামা ভারী করার জন্য। মুরব্বীদের একটু বেশি কষ্ট হয়ে যাবে, কি বলেন? আমাদের সামনে মুরব্বী, বেশি কষ্ট হয়ে যায় নাকি? হ্যাঁ, কষ্ট হবে। তাইলে এই রিপোর্টটা হলো আমাদের কি আমলনামা ভারী করার জন্য। আমলনামা তো ভারী করতে পারলেই তো ভালো, কি বলেন ভাইরা আমার? হ্যাঁ, যারা জামাত ইসলামে যোগদান করছেন তাদের একটা যৌবন কাল কিন্তু শেষ হয়ে গেছে। যারা পিছনে আছে 2-1 জন আছে, এখনো মনে হচ্ছে যেন ছাত্র ছাত্র মনে হয়, ঠিক না? এই যে আমাদের মোবারক, তারপর জাকারিয়া, এদের কাছে মনে হয় যেন আমরা এখনো কি, এখনো তো ছাত্র।
এত তাড়াতাড়ি যদি রিপোর্ট মানে 6 মাস আগে আখেরাতের মুখে চলে যায় তাহলে কেমনে হবে? কিন্তু আমরা যারা এখন কি হয়ে গেছি, মানে আমাদের যৌবনকাল শেষ হয়ে গেছে, আমাদের মধ্যে একটা কি চলে আসছে, এখন আর দুনিয়া কি লাগে না, ভালো লাগে না। দুনিয়াতে এখন আর কি নাই, শান্তি নাই। এখন কোন দিকে যেতে চাই? আখেরাত। আখেরাতে হলো পরকাল। এজন্য পরকালের জন্য যারা প্রস্তুতি নিতেছি, আমাদের এখন আমলনামা হালকা হলে ভালো না ভারী হলে ভালো? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলেছে যে কিয়ামতের ময়দানে একবারে যাররা যাররা করে কি করা হবে, খুঁটি খুঁটি করে হিসাব করা হবে। কারো আমলনামা যদি যাররা পরিমাণও কি থাকে, খারাপ থাকে, সেটাও ধরা হবে। আর যদি যাররা পরিমাণ ভালো থাকে, সেটাও কি করা হবে, ধরা হবে। প্রিয় ভাইরা, এই জন্য আমরা যারা এখানে আছি, আমাদের রিপোর্টটাকে কয় মাসে রাখতে হবে? 6 মাস। 6 মাসের মধ্যে 3 মাস মানে একাধারে ভালো, 3 মাসে তো রোপণ হতে হবে, 6 মাসের রিপোর্ট থাকতে হবে। 6 মাসের রিপোর্টের পরে হলো আপনাকে মিনিমাম আপনার ময়দানে সময় দিতে হবে কয় ঘন্টা? কয় ঘন্টা? 3 ঘন্টা মিনিমাম। কয় ঘন্টা? 3 ঘন্টা আপনাকে কি দিতে হবে? রিপোর্টে সময় থাকতে হবে। তাইলে যারা এখানে আছেন, যদি আপনারা 3 ঘন্টা সময় দেন, আমরা যারা 89 জন 80 জন আছে, আমরা 3 ঘন্টা সময় দেই, এখানে ধরেন 300 আছেন, 300, আর আমরা এখানে ধরেন আরো মানে 80, ধরেন 380, অথবা সব মিলে ধরেন 300, ধরেন 300 লোক যদি 3 ঘন্টা করে খিলক্ষেতের এই ময়দানে সময় দেয়, কয় ঘন্টা করে? 3 ঘন্টা করে সময় দেয়, তাহলে 3 তিরিকা কয়শো ঘন্টা হলো? 900 ঘন্টা। 900 দিয়ে আপনি 24 দিয়ে ভাগ দেন, তাহলে কত দিন হয়? তাহলে হিসাব করেন, 900 কে যদি 24 দিয়ে যে ভাগ দেন তাহলে কত? প্রায় হ্যাঁ হ্যাঁ এক মানে খিলক্ষেতের এই ময়দানে যদি একদিনে সময় দেয়া হবে, কতদিন? প্রায় 42 দিন। একদিনে সময় কতদিন হবে? 42 দিন। এবার তাহলে 42 দিন সময় যদি খিলক্ষেতের এই 17 নম্বর ওয়ার্ডে আমরা সবাই মিলে দাওয়াতি কাজ করি, তাহলে 2 লাখ লোক হোক, 2.5 লাখ লোক হোক, কেউ কি আমাদের বাদ যাবে? দাওয়াতি কাজের বাইরে যাবে? যাবেন। তাহলে প্রিয় ভাইরা, আমাদেরকে, আমরা যারা এখানে আছি, আমরা কি আসলে 3 ঘন্টা করে সময় দেওয়ার জন্য এটা কি বেশি বেশি হয়ে যাবে? সংগঠন আপনার কাছ থেকে কয় ঘন্টা সময় চায়? কয় ঘন্টা? আমাদের কিছু কিছু ভাই আছে, আমাদের আব্দুল আজিজ ভাই, নিকুঞ্জ দক্ষিণের সভাপতি, চিনেন নাকি আপনারা কেউ? নিকুঞ্জ দক্ষিণে কারা কারা আছেন দেখি একটা হাত তুলেন। হ্যাঁ, নিকুঞ্জ দক্ষিণের, জি, নিকুঞ্জ দক্ষিণের আব্দুল আজিজ ভাই চিনেন তো? বর্তমান আমি কয় ঘন্টা সময় দেয়? ডাক দিলে পাওয়া যায়? তাইলে ওনার মতো যদি আমরা সবাই সময় দেই, তাহলে কেউ আর বাদ থাকবে খিলক্ষেতে? আমাদের নজরুল ভাই, নিকুঞ্জ মানে 17 দক্ষিণের সভাপতি, চিনেন নাকি? 17 দক্ষিণে কারা আছেন দেখি হাত তুলেন। জি, 17 দক্ষিণের ভাইরা, 17 দক্ষিণের নজরুল ভাই পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায় তো নাকি? ডাক দিলে আসে? তাইলে বুঝেন, ওনার মতো যদি আমরা সবাই সময় দেই, তাইলে ময়দানের কোন লোক বাদ থাকবে? আমরা চাই, আমাদের কথা হলো যে প্রতিটা পাড়া, আমরা কোনো জায়গায় আমাদের কি দরকার নাই, আমরা ক্ষমতায় যেতে হবে, মানে ক্ষমতার বিষয়টা সেটা তো বলো, সংসদের বিষয়, দাওয়াতি কাজের বিষয় বলা হয়েছে, যে মানে এখানে স্কুল, মাদ্রাসা, মসজিদ, বাজার, এগুলো সব আমাদের, আমরা হতে হবে তা দরকার নেই। আমাদের কথা হলো সবাই আমাদের করে ফেলতে হবে। কি বলেন? আছে না নাই? এই যে এখনো বলে যে আওয়ামী লীগের ঘাঁটি হলো কোন জায়গায়? গোপালগঞ্জে। বলে যে স্বাধীনতার পরে জামাত এই প্রথম কি করছে? মিছিল করছে, ঠিক না? তাহলে এখন আস্তে আস্তে গোপালগঞ্জ কি ঘাঁটি হইতেছে। তাহলে ঘাঁটি বলতে কি বোঝায়? আমরা যদি এই জায়গাকে ঘাঁটি করে ফেলে, প্রতিটা ঘর, প্রতিটা পাড়া মহল্লা, প্রতিটা ইউনিট, প্রতিটা জায়গা, তাহলে সংগঠনের বাইরে যদি কেউ না থাকে, তাহলে আর কোন কাউকে সরাসরি বলা দরকার আছে ভাই এই স্কুলের সভাপতি আমাদের না? বলা দরকার আছে? তখন সব আমাদের হয়ে যাবে। আমি তো বললাম, আমাদের আব্দুল আজিজ ভাইয়ের মতো, এই যে আরো কয়েকজন আছেন যাদের মতো, এরা ওনাদের মতো যদি আমরা সবাই দাওয়াতি কাজ করি, সবাই মাঠে মধ্যে, তাহলে আব্দুল আজিজ ভাই কি মানে ধরেন খাওয়া দাওয়া করে না? অফিস আছে না নাই? আমাদের কর্ম পরিষদের মধ্যে সবচেয়ে বেশি বেতনে চাকরি করে হলো আব্দুল আজিজ ভাই, জানেন আপনারা এটা? সবচেয়ে বেশি এককালীনের ওয়াদা করছেন কারা কারা দেখি একটা হাত তুলুন কর্মীদের মধ্যে, দেখি কর্মীদের মধ্যেও এককালীন ওয়াদা, আজকে এককালীন ওয়াদা করে ফেলবেন
আমাদের বোনদের এককালীন ওয়াদা হয়েছে 1500 জন কর্মী, 1500 জন কর্মী সবাই এককালীন ওয়াদা, 5000-এর মধ্যে অলরেডি 1500 জন করে ফেলছে। 100 টাকা করে করেন, আমাদের যত কর্মী আছে সব কর্মী যদি এককালীন ওয়াদা করে ফেলে তাহলে এটা কি লস হবে না লাভ হবে? আমাদের আব্দুল আজিজ ভাই কত, মানে সবচেয়ে বেশি বেতনের চাকরি এবং সবচেয়ে বেশি ওনার এককালীন ওয়াদা থানাতে। তাইলে উনি কি সব কাজ করে না করে না? খাওয়া দাওয়া করে না করে না? আমরা যদি এরকম ভাবে সবাই মিলে যদি কাজ করি তাহলে কিন্তু অটোমেটিকলি কেউ আর কি হবে না, বাদ সংগঠনের বাহিরে বাদ যাবে না। যাবে? যাবে না। আমরা চাই প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে, তখন শুধু বাছাই করে এই দিন হবে যে আজকে নিকুঞ্জ দক্ষিণের অগ্রসর কর্মীদের টিসি একসাথে, ওই যে আমাদের হোসেন ভাই বলছে যে টিসি করতে হবে কোন জায়গায়, কোথায়? নিকুঞ্জের মাঠে। তাহলে সেই দিন যদি আসে শুধু বাছাই করা হবে, আজকে শুধু শুধু নিকুঞ্জ অঞ্চলের টিসি, এরপরে আরেকদিন করতে হবে কুড়িল অঞ্চলের টিসি, আরেকদিন করতে হবে এই 17 নং অঞ্চলের টিসি। তাহলে 3 অঞ্চলে আমাদের 3টা টিসি হবে, বিরাট বড় বড় টিসি হবে আমাদের। আলহামদুলিল্লাহ এটা একটা সবচেয়ে ভালো খবর যে আমাদের প্রথমে আমরা জানুয়ারি থেকে শুরু করছি সহযোগী সমাবেশ। প্রথমে মানে 30 জন করে, 30, 50, 100 জন করে আমাদের সহযোগীরা আসা শুরু করছিল ওয়ার্ড গুলোতে। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে 100 করে আসা শুরু হয়েছিল, এরপরে 200, তারপর 300। আলহামদুলিল্লাহ আমাদের এখন একটা অঞ্চলে আমাদের একটা বিরাট সহযোগী সমাবেশ করবে আমাদের কুড়িল একটা স্কুল মাঠে। হ্যাঁ, কুড়াতলি স্কুল মাঠে অলরেডি ভাড়া দেওয়া আছে। 28 তারিখে আমাদের সহযোগী সম্মেলন শুধু ওই অঞ্চলের ভাইদের নিয়ে, আপনাদের সবার দাওয়াত। তাহলে বুঝেন মানে ওইখানে একটা মানে আমাদের সহযোগী সমাবেশ 200, 300, প্রথমে 130 দিয়ে শুরু হয়েছে, এখন বিরাট ওই অঞ্চলের ভাইদের নিয়ে পুরো মাঠে আমাদের 2000-এর উপরে সহযোগীদের নিয়ে সহযোগী সমাবেশ করার টার্গেট ইনশাআল্লাহ। হ্যাঁ, বিকাল 3টায়, 28 তারিখ বিকাল 3টায় কুড়াতলি আপনারা সবাই মিছিল নিয়ে যাবেন। সেখানে আমাদের কত হাজার লোকের টার্গেট? 2000 লোকের। কোন জায়গা? ওইখানে মাত্র 3টা ওয়ার্ড, জোয়ারসারা, কুড়িল, কুড়াতলি, এই 3 ওয়ার্ডের সহযোগী সমাবেশ। কুড়িল, কুড়াতলি, জোয়ারসারা কারা আছেন দেখি একটু হাত তোলেন দেখি। দাওয়াত পাইছেন সবাই? হ্যাঁ জি ইনশাআল্লাহ। তাহলে কুড়িল, কুড়াতলি, জোয়ারসারা ওইখানে আমাদের সহযোগী সমাবেশ হবে হলো যে প্রায় মানে 2000 লোকের। এরপরে আমরা করব নিকুঞ্জ মাঠে সহযোগী সমাবেশ। করা যাবে না? যাবে না? এরপরে আমাদের সহযোগী সমাবেশ হবে কুর্মিটোলা স্কুলে। পারা যাবে না? যাবে না? ইনশাআল্লাহ আমরা আমাদের টার্গেট, এরপর আমাদের সকল সহযোগী সমাবেশ সবাই নিয়ে আমরা আমিরে জামাত নিয়ে একটি ইফতার মাহফিল করার টার্গেট আছে। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কি বলেন? খিলক্ষেতে যদি আমিরে জামাত এসে একটা ইফতার মাহফিলে থাকে, বড় করে একটা ইফতার মাহফিল করে, তাহলে ভালো হবে না খারাপ হবে? থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? কত হাজার উপস্থিত করাইতে পারবেন দেখি? ইফতার মাহফিলে কত হাজার উপস্থিত করাইতে পারবেন? কত হাজার হলে ভালো? কত? 5000 হলে ভালো না 10,000? ইনশাআল্লাহ। জি শুকরিয়া। তাহলে আমাদের মানে আমাদের যে প্রোগ্রাম হবে আলহামদুলিল্লাহ আমাদের হোসাইন ভাই বলছেন, হোসাইন ভাইয়ের কথা হলো যে আমাদের নিকুঞ্জ মাঠে হবে টিসি। কি বলেন? বলছে না বলে নাই? ইনশাআল্লাহ আমাদের টিসি একদিন হবে এরকম, নিকুঞ্জতে একটা হবে, এদিকে একটা হবে। তাইলে এটার জন্য তৈরি করার জন্য কারা করবেন? আমরা সবাই, আপনারা যারা আছেন আপনারা সবাইকে এই জন্য প্রস্তুতি নিতে হবে। এর মাঝে মানে হলো যে সংগঠনে আমাদেরকে, এই জন্য আমরা বললাম আমাদের সময় দিতে হবে মিনিমাম কয় ঘন্টা? রিপোর্টে কয় ঘন্টা লাগবে? এখন থেকে 3 ঘন্টার নিচে রিপোর্টে সময় দান হবে না, এরকম কারা কারা আছে দেখি হাত তোলেন। সবাই হাত তোলেন দেখি। 3 ঘন্টার নিচে আর হবে না, ঠিক আছে তো? পারা যাবে তো? বলেন যে, আবার বলেন যে ভাই কি বলেন 3 ঘন্টা? আমার কত কাজ, আমি কত কাজ করা লাগে, 3 ঘন্টা কি আসলে? এটা কিন্তু বেশি কষ্ট না, কিন্তু আপনি দেন আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবে। এই সময় দান। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহ তাআলা বলছে আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যার মাধ্যমে তোমাদেরকে কি দেওয়া হবে? জান্নাত দিয়ে দেওয়া হবে। আর সেজন্য তোমরা কি করো? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা কি করো? জিহাদ করো। কার কথা? আল্লাহ রাসূলের হাদিস হলো দিনে মানে একটা সময় যদি কি করা হয়,
একটা সময়, একটা সকাল অথবা একটা বিকাল যদি কেউ আল্লাহ রাস্তায় দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে, আল্লাহ রাসূল কি বলছে, তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। দেন নাই? দিছেন না? দেন নাই? তাহলে আমরা একটা সকাল অথবা একটা, কে চাইছে এটা? চাইছে কে? আল্লাহ রসুল চাইছেন যে একটা সকাল অথবা একটা বিকাল, আর আল্লাহ তাআলা সরাসরি ঘোষণা দিয়ে দিয়েছেন, সরাসরি ঘোষণা দিয়ে দিয়েছেন। তাহলে এটা কি আমার কাজ নাকি দিনের কাজের জন্য আমরা কি পারবো না? পারবো না ইনশাআল্লাহ। এটা আমার কাজ মনে করতে পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ? আমার কাজ পারবো তো? তাহলে কয়েক সময়, কতটুকু সময়? 3 ঘন্টা সময়, যেভাবে হোক আমি আপনি সময় দিব, পারবো নাকি? অনেক ভাইরা, তাবলীগের ভাইরা তো 40 দিনের জন্য চলে যায়। কয় দিনের জন্য চলে যায়? 40 দিনের জন্য চিল্লা চলে যায়। তাহলে কি তাদের পরিবার পরিজন থাকে না? থাকে না? হ্যাঁ, আপনারা যে এখানে আসছেন 12টা পর্যন্ত, এখানে যারা থাকবেন, আপনাদের পরিবার পরিজন আজকে থাকবে না চলে যাবে? থাকবে তো সবাই? নাকি এখনো টেনশনে আছেন, মা আইরে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত জুমার দিন কিভাবে, আহা আমার তো এতদিন সপ্তাহ পুরা ব্যবসা বাণিজ্য এটা নিয়ে থাকি, আবার আজকে শুক্রবারও চলে আসছে, বাসার লোক কি হয়ে যাবে অলরেডি গায়েব। এরকম কেউ আছেন নাকি? নাই। তাহলে চিন্তা করেন প্রিয় ভাইরা, আল্লাহর পথে আমরা যদি থাকি, সময় দেই, এইটুকু কোরবানি কিন্তু আল্লাহর পথে না হলে আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেক জায়গায় যায় বিভিন্ন ভাবে মানে আপনাদের কি রোগ হবে আর এই রোগের ওষুধ কি আল্লাহ তাআলা সব রেডি করে রাখছেন। করছেন না? করেন নাই? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে সুশোভিত করা হয়েছে, যুইনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। বলছে না? বলে নাই? মানে এখানে মানে 60টি কথা বলা হয়েছে, তার মধ্যে একটা হলো নারী। কি তোমাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। কোন কোন কাজে আপনি খুব বেশি আকৃষ্ট হয়ে যাবেন, কোন কোন কাজে আপনি মানে দিনের কাজ থেকে দূরে সরে যাবেন, এইরকম কিছু আল্লাহ তাআলা পয়েন্ট আকারে দিয়েছে। নারী, তারপরে বলছে গাড়ি, এরপরে বলছে কি, হ্যাঁ, ধন সম্পদ, এরপরে কি স্বর্ণ রূপ, এইসব কারণে আপনি কি হয়ে যাবেন? সুশোভিত হয়ে যাবেন, তার প্রতি আপনি আকৃষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই জন্য বলছে যে আকৃষ্ট হবেন, এই বিদায় কিন্তু আবার বলছেন যে আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো? বলছে না? বলে নাই? ব্যবসার কথা আল্লাহ, দেখেন আল্লাহই বলে দিয়েছেন এটাই একটা ব্যবসা। সেই ব্যবসাটা কি? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় কি করা? জিহাদ করা। জিহাদ মানে কি? একটু সময় আপনি আল্লাহ রাস্তায় দেয়া। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের এই সময় দিতে হবে কয় ঘন্টা? মিনিমাম কয় ঘন্টা? কয় ঘন্টা? তাহলে আমরা সবাই যদি 3 ঘন্টা করে দেই, আর আমরা সবাই যদি দেই, তাহলে তো টোটাল হয় খিলক্ষেতে কয় দিন? একদিনে হয় 25 দিন। তাহলে আমরা 25 দিন সময় যদি একাধারে সবাই দেই, ধর আমি 3 ঘন্টা, ইউসুফ ভাই 3 ঘন্টা, মিজান ভাই 3 ঘন্টা, সবাই মিলে দেই, তাহলে সবাই মিলে যদি কাজ করি, তাহলে কেউ কি বাদ থাকার কথা? কথা না। প্রিয় ভাইরা, এই জন্য আমরা সবাই মিলে আমাদের এই সময় দেই। এই জন্যই তো জামাত ইসলাম দিন দিন বাড়তেছে না কমতেছে? যত আঘাত আসছে, যত রকমের মানে ইয়ে করা হচ্ছে, এই সব কিছুর পরে জামাত ইসলাম ছিল না? ছিল না? কেন ছিল? আমরা সবাই আমাদের এই সময়টা দিয়েছি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য দেওয়ার কারণে, দিনের পথে এই সময়টুকু দেওয়ার কারণেই কিন্তু আমাদের এই কাজগুলো জারি আছে, নাহলে থাকতো? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটুকু করে দিয়েছেন। আমরা সবাই চেষ্টা করব কয় ঘন্টা দেওয়ার জন্য? 3 ঘন্টা। তাহলে একজন মানে রোকন হওয়ার জন্য কয় মাস মিনিমাম রিপোর্ট থাকতে হবে? 6 মাস। এরপরে হলো যে আপনার কয় ঘন্টা করে সময় থাকতে হবে রিপোর্টে? 3 ঘন্টা। সময়টা কিভাবে দিবেন, কোন কোন কাজগুলো সময় বলা হয়, এটা আপনাকে বুঝতে হবে। রিপোর্টের মধ্যে কয়েকটা ঘর আছে, এই ঘরের যে কাজগুলো আছে, যেমন আপনি হলো যে কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য অধ্যয়ন, এটা রিপোর্টের সাংগঠনিক কাজ না। কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য অধ্যয়ন, এগুলো কি কাজ না? সাংগঠনিক কাজ না। আপনার কাজ হলো যেগুলো হলো যে দাওয়াতি টার্গেট, মানে দাওয়াতি কাজ, কর্মী মানে টার্গেট, রোকন টার্গেট, কর্মী যোগাযোগ, বই বিলি, পারিবারিক কাজ, পারিবারিক বৈঠক, সামাজিক কাজ, এই সবগুলো হলো আপনার কি? সাংগঠনিক কাজ। এবার আপনি মিলিয়ে দেখবেন। এরপরে যদি আপনি না পারেন, তাহলে এখানে একটা মন্তব্যের ঘর আছে, সেই ঘরে আপনি লিখবেন যে আজকে আপনি ছিলেন হলো টিসিতে। টিসি কি এখানে লেখা আছে? রিপোর্টের মধ্যে আছে, কিন্তু আপনার আজকে সময় দান কয় ঘন্টা হলো? আপনি সকাল থেকে যদি 4 ঘন্টা থাকেন, তাহলে কয় ঘন্টা হয়ে গেল? 4 ঘন্টা। তাহলে এইখানে 4 ঘন্টা লিখে আপনি একটা মন্তব্যের ঘরে লিখতে হবে আমি ছিলাম কোথায়? কর্মী টিসিতে। তাহলে এটা আপনার একদিনে কয় ঘন্টা কাজ হয়ে গেল? 4 ঘন্টা কাজ হয়ে গেল। তাহলে সময় দান হলো কয় ঘন্টা করে থাকতে হবে রিপোর্টে? 3 ঘন্টা করে থাকতে হবে।
এরপরে হলো যে আপনাকে কয়টা বই শেষ করতে হবে? কয়টা বই? 65টা বই শেষ করতে সিলেবাসে আছে। একজন কর্মী কয়টা বই শেষ করতে হবে? 65টা। এদের রিপোর্টের পেছনে কিন্তু ওই অংশ আছে। কয়টা বই? 65টা বই শুধু ইসলামী সাহিত্য, আর বাকিগুলো ভিন্ন। ইসলামী সাহিত্য 65টাতে আপনি এবার রিপোর্টে মিলাইতে হবে। যারা কন্টাক্ট নিবে তারা কিন্তু মিলাবে যে 65টা বইতে কত হাজার পৃষ্ঠা, আপনি 6 মাসে কত হাজার পৃষ্ঠা পড়ছেন, ওই 65 ওনাদের কাছে একটা ধারণা থাকবে যে 65টা বইতে আপনার কত হাজার পৃষ্ঠা রয়েছে এবং কত হাজার পৃষ্ঠা। আপনি এখন লিখে দিলেন যে ভাই ঠিক আছে, আপনি শুধু নাম দেখলেন যে স্বামী স্ত্রীর অধিকার, বই একটা আছে। রোকন সিলেবাসে একটা বইয়ের নাম কি? স্বামী স্ত্রীর অধিকার। আপনি মনে মনে চিন্তা করেন স্বামী স্ত্রীর এই বইতে মধ্যে এটাই লিখছে, আর কি আমি যেগুলো অধিকার আদায় করে, এটা পরে আপনি দিয়ে দিলেন, বাস শেষ। এরপর আপনি এটা টিক দিয়ে দিলেন। এরপর আরেকটা আছে ইসলামের দৃষ্টিতে মজুরের অধিকার, মানে মজুর যারা আর কি, শ্রমিকদের অধিকার। এরপর আরেকটা বলছে যে মাতা পিতা সন্তানের অধিকার। বলেন যে আমি যেগুলো করি এগুলোই তো। আপনি এভাবে সুন্দর করে বই সব টিক দিয়ে দিলেন, কিন্তু তখন মেহমান কিন্তু আপনার কন্ট্যাক্ট নেওয়ার সময় দেখবে আসলে আপনি সঠিকভাবে এই বই কি করছেন, পড়ছেন কিনা। তাহলে কত হাজার পৃষ্ঠা হবে, এই সব পৃষ্ঠা আপনার কাছ থেকে জানবে মেহমান। জানবে না? জানবে না? প্রত্যেকটা বইয়ের আপনাদের লেখকের নাম জানবে।